ইউজুয়ালি। ইউজুয়ালি তো দেখেছো, ইউজুয়াল তো বাংলা দেখোনি, বাট বাংলাতে কি দেখে দেখেছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণত সাধারণত। এই যে দেখি আছে বাংলা বাক্যের শেষে করি খায় ঘুমায় এই জাতীয় ওয়ার্ড হলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এটাকে কিভাবে ট্রান্সলেট করেছো বলো দেখি। উই উই ইউজুয়ালি ইয়েস সি ইউজুয়ালি সি, হ্যাঁ বলো বলো সি। স্টলস ওকে, টি স্টল এভরিওয়্যার। এভরিওয়্যার, সব জায়গায় মানে এভরিওয়্যার। স্যার আমি কমনলি দিয়েছি ইউজুয়ালির হ্যাঁ জায়গায়। সমস্যা নেই, সমস্যা নেই, জেনারেলি দিতে পারো, কমনলি দিতে পারো, অসুবিধা নেই, বলো। হ্যাঁ বলো। স্যার আমি ইউজুয়ালিটা প্রথমে দিয়ে কমা দিয়ে তারপরে ইউইসি টি স্টল এভরিওয়্যার দিয়েছি। এক্স্যাক্টলি, সামনে দিলে কমা দিতে হবে, বলো। ইউজুয়ালি সবার শেষে দিয়েছি। আচ্ছা আমি দিয়েছি উই ইউজুয়ালি আচ্ছা শপ ম্যানি প্লেসে শোনো হবে শোনো না। শোনো শোনো, এইভাবে প্রশ্ন করতে হয় না, একজন বলার পরে সলভ হলে আর একজন বলো, এভাবে করলে কেউই বুঝতে পারবে না, আমিও বোঝাতে পারবো না কাউকে, তাই না? এবং আমাকে শেষ করতে দিতে হবে, তোমাদের যে প্রশ্নগুলো আমি জানি তোমরা কি কিভাবে লিখতে পারো, তো সেই দেখো আমি সেই আনসারগুলো করি কিনা, যদি করি তাহলে আর প্রশ্ন করার দরকার নাই, আর যদি না করি তাহলে তখন তোমরা প্রশ্ন করবা। দেখো, আমরা সাধারণত সব জায়গায় চায়ের দোকান দেখি, তাই না? এটাকে দুই ভাবে করতে পারো, ইউজুয়ালি সি টি স্টলস এস যুক্ত করবা, কেন স্যার? যেগুলো কমন নাউন সেগুলোকে যখন তোমরা সিম্পল একটা সেন্টেন্সে দেখাও তখন এটাকে প্লুরাল করতে হয়, যেমন আমি ঘুড়ি উড়াই, আই ফ্লাই কাইটস, অথবা আমি একটি ঘুড়ি, যদি ওখানে একটি কথা উল্লেখ না থাকে তাহলে প্লুরাল করে দিতে হবে, যেমন আমি মুভি দেখতে পছন্দ করি, তুমি তো আর একটি মুভি দেখো না, সো আই ওয়াচ মুভিস অথবা আই লাইক টু ওয়াচ মুভিস। যদি একটি কথা উল্লেখ থাকে তাহলে এ দিবা, আর একটি কথা উল্লেখ না থাকলে অবশ্যই সেখানে প্লুরাল করতে হবে। এটা কি তোমরা বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ, অর্থাৎ যেটা কমন নাউন সেটার ক্ষেত্রে আমরা প্লুরাল করে দেব। সো ইউজুয়ালি সি, অথবা এখানে যদি দেখার ক্ষেত্রে কেউ যদি ফাইন্ডও ব্যবহার করো, হ্যাঁ খুঁজে পাই, ফাইন্ড মানেও মাঝে মধ্যে দেখাও হয়, সেই ক্ষেত্রে এটাও দিতে পারো, বাট যদি না দাও তাহলে প্রয়োজন নাই। তাহলে কি আছে, উই ইউজুয়ালি সি টি স্টলস এভরিওয়্যার। বাট এই যে ইউজুয়ালি কথা বলেছো, আমরা যে দেখেছিলাম ইউজুয়ালি, জেনারেলি বা কমনলি, এই কথাগুলো যদি থাকে তাহলে শুরুতে যদি ব্যবহার করো তাহলে একটা কমা ব্যবহার করবা, এটা পাংচুয়েশনের নিয়ম, যদি একটা পার্ট আলাদা হয়ে যায় তখন সেই পার্টে কমা ইউজ করতে হয়। আচ্ছা, এর বাইরে আর কিছু লিখেছো কেউ এখানে, ইউজুয়ালি বা কমনলি কোনো সমস্যা নাই, বা জেনারেলি? স্যার আমি ইউজুয়ালি সবার শেষে সবার শেষে দিয়েছো, সবার শেষে দিতে হয় না এটা বাবা, ইউজুয়ালি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, সরি অ্যাডভার্বিয়াল একটা ওয়ার্ড, হ্যাঁ এটা নিয়মটা জেনে রাখো ভালো হবে। উই সি টি স্টল এভরিওয়ার ইউজুয়ালি হয় না, এই সেন্টেন্সটা তোমার আপাতত কেটো না, যেহেতু জানো না, আমরা শিখছি, হ্যাঁ। সো ইউজুয়ালিটা হয় তুমি ভার্বের আগে দিতে হবে, এই অ্যাডভার্বিয়াল যে শব্দগুলো আছে সেটা ভার্বের শুরুতে দিবা, কারণ এটা তো টাইম না, টাইম হলে শেষে দিতে সমস্যা হতো না, বাট এটা টাইম না, এই জন্য এটা হয় ভার্বের আগে দিবা অথবা শুরুতে দিবা, এটা টাইম হলে শেষে দিলে ঠিক ছিল। তুমি কি বুঝতে পেরেছো বাবা? ভুল গেলে শেখা যাবে, আবার কেউ যেন আঁকড়ে ধরে রেখো না যে আমি ভুল করেছি এটাই সঠিক, এমন যেন না হয়, আমাদের শিখতে হবে। ঠিক আছে, শিখলে ভুল ভুল গেলে আমরা শিখতে পারবো। আচ্ছা, ঠিক আছে বাবা, মায়েশা জান্নাত থেকে কে যুক্ত হয়েছো? এই নাম্বারটা আমার কাছে অপরিচিত লাগছে। মায়েশা জান্নাত থেকে কে আছো, নামটা বলো দেখি। স্যার আমি এমনি শুনছিলাম। ও আচ্ছা, কে বাবা তুমি? মায়েশা? জি স্যার। ও তুমি লিংক পেলে কোথায়, আমি কি লিংক দিয়েছি তোমাকে? স্যার আপনি পুরাতন গ্রুপে দিয়ে দিয়েছিলেন লিংক। ও না না, ও তো আরেক গ্রুপে থাকে। মাইশা তুমি সকাল 8টার ব্যাচে না বাবা? জি স্যার। কিন্তু তুমি লিংক, আমি কি ওই গ্রুপে লিংক দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়াল করিনি। আমি কি জি আগে? স্যার দিয়েছিলেন। ও তাই নাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জয়েন করেছো ভালো, সমস্যা নেই, শিখতে কোনো দোষ নেই বাবা। স্যার আমি কি কেটে দিব? না না, কাটবা কেন, তুমি ক্লাসে থাকো। বাট আমি আগে যে দেখে দিয়েছি ওটা তো আমি খেয়াল করি নাই, সমস্যা নেই, তুমি অফকোর্স থাকো, কোনো অসুবিধা নেই বাবা। ও আচ্ছা, দেখেছো। আচ্ছা, এখানে আরেকটা গ্রুপ কোথায় গেল? একটু সময় দাও, আমি তো আরেকটা গ্রুপই খুঁজে পাচ্ছি না। 18 কি ডাবল গ্রুপ 18 হয়েছে নাকি? গ্রামার, আচ্ছা একটু দাঁড়াও, একটু চেক করে নি, কেমন, সমস্যা নেই, তুমি জয়েন করেছো থাকো, কোনো অসুবিধা নেই। 18, আচ্ছা আমি তো ডাবল লিখে ফেলেছি গ্রুপ, না 17,
আচ্ছা তাহলে আমি যে এটা ঝামেলা হয়েছে 19, আহা আমি তো 19 নাম্বার গ্রুপে লিংকই দিইনি। যাক তোমরা যে জয়েন করছো সবাই থ্যাংক ইউ। মাওয়া জয়েন করেছো তো? স্যার আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদের একটা যে নতুন গ্রুপে অ্যাড করেছি ওই গ্রুপে লিংক দিইনি, বরং ভাগ্যিস আগের গ্রুপে লিংক দিয়েছিলাম, না হলে তো ওটাতে তোমরা খুঁজেই পেতে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটা একটু দিয়ে দিই এখানে আবার। ওকে, ডাবল দিয়ে দিই, যদি কেউ বাকি থাকে জয়েন করুক। ঠিক আছে, ওকে। সো এরপরে যদি কেটে যায় লাইন, মাইশা তুমি আমাকে একটু লিখে দিবা স্যার লিঙ্ক, আমি আবার লিঙ্ক দিব, কেমন? কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর দেখো, চায়ের দোকানগুলোতে চা বিক্রি করা হয়। স্যার আপনি কি নতুন কোনো গ্রুপে অ্যাড করেছেন? হ্যাঁ তোমাদের অ্যাড করেছি 19 নম্বর গ্রুপ, কিন্তু আমি লিঙ্ক দেইনি, তোমাদের আগের গ্রুপে লিঙ্ক দিয়ে ফেলছি, সমস্যা নেই, তোমরা তো জয়েন তো করেছো, অসুবিধা নেই। আচ্ছা আমরা সাধারণ কি জানো, চায়ের দোকানগুলোতে চা বিক্রয় করা হয়, তাই না? নাফিসা বলো দেখি, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্যার এটা প্যাসিভ, কি প্রেজেন্ট কি করে বুঝলে এটা প্যাসিভ? ইনডিফিনিট কিভাবে বুঝেছো এটা প্যাসিভ বলো দেখি? হুম, স্যার বাংলা বাক্যের শেষে করা হয়, লেখা হয় হ্যাঁ এই ইত্যাদি থাকলে অংশটা। প্রেজেন্ট প্যাসিভ হয়। তাহলে তুমি এটা ট্রান্সলেট করো, কি লিখেছো? চায়ের দোকানগুলোতে চা বিক্রয় করা হয়, বলো, চেষ্টা করো। টি ইজ বাহ, টি হ্যাঁ টি ইজ, বলো বলো, টি ইজ। সেল মানে বিক্রয় করা, সেলের পাস্ট পার্টিসিপল কি বলো? সেল, সোল্ড, সোল্ড। তাহলে কি হবে নাফিসা? যা, নাফিসার মনে হয় কারেন্ট চলে গেছে সম্ভবত। আচ্ছা মাওয়া বলো, চায়ের দোকানগুলোতে চা বিক্রয় করা হয়, ইংলিশটা বলো। মাওয়া শুনতে পাচ্ছ বাবা? কোথায়? জি স্যার। বলো, চেষ্টা করো, হ্যাঁ হ্যাঁ বলো, চায়ের দোকানগুলোতে চা বিক্রয় করা হয়, কি হবে? টি, টি ইজ হুম, বলো টি ইজ সোল্ড হয়ে যাবে, টি ইজ সোল্ড, সোল্ড বলো সোল্ড কোথায়? ইন দা, ইন দা, ইন দ্য হ্যাঁ ইন দ্য থিয়েটার। টি স্টলস। তাহলে এটা যে প্যাসিভ, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার এই করা হয়। হ্যাঁ করা হয় আছে, আর আমরা আমার নেটের প্রবলেম ছিল, এটা কেটে গেছিল। হ্যাঁ এবার তুমি বলবা। আচ্ছা ও বলে ফেলেছে, টি ইজ সোল্ড ইন দা টি স্টল। আচ্ছা যদি এখানে এমন হতো টি ইজ বট, এর বাংলাটা কি হতো? চা কেনা হয়। চা কেনা হয়, আর এখানে চা বিক্রয় করা হয়, টি ইজ সোল্ড। আচ্ছা তাহলে এটা গেল প্যাসিভ ফর্ম। আচ্ছা আর প্যাসিভে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে হয়েছে। নাফিসা এবার বলো, এছাড়াও ইংলিশ কি জানো? আচ্ছা ও বলুক, হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই জানো, এছাড়াও ইংলিশটা কি বলো দেখি? আদার হ্যান্ড, Also, আদারওয়াইজ। আচ্ছা নাফিসা বলো, আচ্ছা ও বলে নিক। স্যার আমি তো শুধু এটা ট্রান্সলেট করেছি, আ- কিন্তু এছাড়া ইংলিশটা আচ্ছা পারিনি। এছাড়াও ইংলিশটা আদারওয়াইজ হবে না, অন দা আদার হ্যান্ডও হবে না, মোর ওভার হতে পারে। এই যে মোর ওভার অথবা বিসাইডস, এই যে দেখো, তোমরা কি এই দুটো থেকে কেউ দিয়েছো একটাও? বিসাইডস বা মোর ওভার? yes sir. বিসাইড দিয়েছো, আচ্ছা। আচ্ছা আমি দিই নাই। তোমরা কি জানো বিসাইড এবং বিসাইডস স্যার আমি তো also দিয়েছি। কি দিয়েছো বাবা? Also. ওকে ইয়েস, অলসো ইজ অলসো কারেক্ট হিয়ার। স্যার আমি অলসো ঠিক দিয়েছি। আছে, অসুবিধা নেই, অলসো ইজ কারেক্ট, নো Sir, প্রবলেম। আমি also Yes sir. আমি দিয়েছি। we can also see bread, আচ্ছা biscuit and হ্যাঁ, আচ্ছা এছাড়াও হলে সবচেয়ে ভালো ইউজেবল যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় এই দুইটা, মোর ওভার অথবা বিসাইডস। দিস আর টু মোস্টলি কমন ইন দিস কাইন্ড অফ সেন্টেন্সেস। বাট অলসো যদি মাঝখানে দাও, আচ্ছা অলসো এর বিষয়ে আমি কথা বলছি একটু, কেমন? আগে এটা আমি শেষ করে নিই। এছাড়াও হলে এই দুটো ব্যবহার করবা, তাহলে স্যার অলসো দিলে কি হবে না? একটু দেখো আমি তোমাদের আরেকটা সেন্টেন্স দেখাই। যা দেখো, আই লাইক টি, দেখো আই লাইক টি, ধরো তুমি বললে স্যার আই লাইক টি, তো আমি বললাম যে তাই তো, আই অলসো লাইক টি, আমিও চা পছন্দ করি। দেখো এই যে আমি ও বলে না, এছাড়াও কিন্তু আসছে না এখানে, এখানে এছাড়াও আসছে না, কি আসছে? একটা ও যুক্ত হয়েছে, আমিও, তুমিও সেখানে, তোমারও যাওয়া উচিত, ইউ অলসো শুড গো দেয়ার, তোমারও সেখানে ইউ অলসো শুড গো দেয়ার। দেখেছো রাইটিং এর ক্ষেত্রে আমাদের কত কিছু জানতে হয় ইন্টারনালি, বেশ ছোট ছোট জিনিসগুলো।
you also should go there. তার মানে কি এখানে সাবজেক্টের সঙ্গে ও হবে, আমিও তুমিও, কিন্তু একটু খেয়াল করো বিসাইডস এবং মোর ওভার মানে এছাড়াও, সো এখানে এই দুটো ওয়ার্ডই ব্যবহার করবা। আচ্ছা এবার তোমাদের আরেকটা প্রশ্ন আছে, বিসাইডস, হ্যাঁ বলো বলো। হ্যাঁ ফাইন যে তখন বললো যে উই ক্যান অলসো লুকস বিস্কিট বানানাস এন্ড ব্রেড দেয়ার, কিন্তু এখানে তো পারি নেই, তাহলে কি ক্যান দিব নাকি দিব না? না ক্যান দিবা না তো বাবা, আমি তো আসিনি, আমি আসছি ওখানে ওটা ক্যান দিয়ে হবে না, পারি না থাকলে ক্যান দেওয়া যাবে না। আচ্ছা এবার আসো আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, বিসাইড এবং বিসাইডস এই দুটোর পার্থক্য কি জানো কেউ? বিসাইড জি স্যার আমি জানি। বলো বলো বলো। ওকে স্যার বিসাইড একটা প্রিপোজিশন যার মানে পাশে, আর বিসাইডস হলো বিসাইডস এর বাংলা হলো এছাড়াও। ইয়েস, এবং বিসাইড হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, বিসাইড যেমন প্রিপোজিশন, বিসাইডস একটা অ্যাডভার্ব যার অংশ, যার অর্থ হচ্ছে এছাড়াও। এক্স্যাক্টলি, সুন্দর বলেছো। ওকে এবার আসো, মোর ওভার বা বিসাইড দিয়ে দিলাম, সো শুরুতে এই ওয়ার্ডটা আলাদা হয়ে গেল, কমা হয়ে গেল। নাফিসা এবার বলো, তোমার বলার পালা। সেখানে আমরা পাউরুটি, বিস্কিট ও কলা দেখি। বলো উই, আমরা দেখি কি হবে, আর কেউ বলো না, ওকে বলতে দাও, কেমন? বলো বাবা। স্যার আমি যেটা লিখেছি আমি সেটাই বলি। হ্যাঁ শিওর, ওটাই তো বলবা, বলো। উই অলসো লুকস বিস্কিটস বানানাস এন্ড ব্রেড দেয়ার। আবার বলো, উই, উই কি লিখেছো? উই অলসো, উই অলসো লুকস আচ্ছা বিস্কিটস বানানাস এন্ড ব্রেডস দেয়ার। আচ্ছা, এখানে তোমরা বলো দেখি, লুক ভালো হয় নাকি সি ভালো হয়? সি। সি ভালো হয়। স্যার তাহলে কি লুক হবে না? আচ্ছা লুক হবে না কেন? লুক মানে দেখা, কিন্তু এক পলক দেখা। ধরো তোমার টিচার বল লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে দেখো বা তাকাও, আমরা এক পলকে দেখি না, মানে একটা নির্দিষ্ট দিকে দেখছি, সেই ক্ষেত্রে লুক বলে। আর সি মানে ওভারঅলি দেখা, তো আমরা যখন কোনো কিছু দেখি আমরা তো ওভারঅলি দেখি, তো এই ক্ষেত্রে আমরা সি, সি ব্যবহার করব। হ্যাঁ, এখানে লুক ব্যবহার করব না। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্সড কিছু ওয়েস, বাট তোমরা শিখছো যেহেতু, তোমাদের গ্রামারের অনেক পার্ট আমি কভার করেছি, সো এইগুলো তোমাদের জানা দরকার যে আসলে রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য কি হয়। আমরা আস্তে আস্তে বিভিন্ন রাইটিং এর দিকেও যাব। মোর ওভার তাহলে উই সি হবে, এখানে অলসো দিবা না, ঠিক করে নাও। স্যার আপনি আজকে ক্লাসে কম্পোজিশন করাবেন? না, এই যে প্যারাগ্রাফ করাচ্ছি আজকে, আজকে প্যারাগ্রাফ রাইটিং, এবং তোমাদের একটা হোমওয়ার্ক দেবো প্যারাগ্রাফ রাইটিং এর উপরে। তারপরে আমরা আজকে সাফিক্স প্রিফিক্স দেখবো, সাফিক্স প্রিফিক্স খুবই গুরুত্বপূর্ণ। কম্পোজিশনের দিকেও যাবো, হ্যাঁ এখনো অতটা হয়নি, একটু সময় নিবা। হ্যাঁ, তারপরে কম্পোজিশন রাইটিংটা প্রায় কাছাকাছি, তোমাদের তো স্কুলে আছেই, তো সেগুলো পড়েও একটা নলেজ হয়, কিন্তু সবকিছু মুখস্থ করতে যাবে না। এই জন্য আমি কিছু লেখাচ্ছি, যাতে বানিয়ে বানিয়ে লেখার কিছু অভিজ্ঞতা হয়। তাহলে উই সি, পাউরুটি ইংলিশ কি জানো? তাহলে হ্যাঁ বলো। পুরো সেন্টেন্সটা কেটে দিব? হ্যাঁ কেটে দাও, কেটে নিচে লেখো, বাট ওটা পুরো মার্কস কেটো না, কিন্তু এই জিনিসটা একটু জেনে রাখো, শেখাটা তো মূল উদ্দেশ্য, আমরা তো পরীক্ষা দিচ্ছি না। এন্ড বিস্কিটস এন্ড বানানা, বানানাস দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, দেয়ার দিবেন না? হ্যাঁ অবশ্যই দেয়ার দিব, অবশ্যই দেয়ার দিতে হবে, দেয়ার। ঠিক আছে, মোর ওভার উই সি ব্রেড, বিস্কিটস এন্ড বানানাস দেয়ার। ঠিক আছে, নেক্সট মায়েশা এবার বলো, মানুষ চায়ের দোকানে যায় চা পান করতে এবং গল্প করতে, এটা কোন টেন্স? এটা বলো দেখি, পারো কিনা মায়েশা? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এখানে তো ওই যাই খায় ঘুমায় আছে, কিন্তু দেখো মাঝখানে, তুমি কিভাবে বুঝলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বলো দেখি? এখানে তো চা পান করতে যায় আছে। এক্স্যাক্টলি, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আমরা তো যাই খাই বাক্যের শেষে দেখেছি, তাই না? অর্থাৎ সেন্টেন্স থেকে বাক্যের শেষেও দেওয়া যেত, যেমন মানুষ চায়ের দোকানে চা পান করতে এবং গল্প করতে যায়, অর্থাৎ এই জিনিসটাকে যদি শেষে দিতাম তাহলে হয়তো বোঝা আরো সহজ হতো, বাট একটু ট্রিকি ভাবে দিয়েছি, সেটা বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। বলো মার্শাল, ট্রান্সলেট করো দেখি একটু, পারো কিনা বলো। ম্যান গোস, আচ্ছা ম্যান না, অনেক মানুষকে একসাথে কি বলে? পিপল, পিপল, এক্স্যাক্টলি, তাহলে বলো পিপল people goes to tea shop to Okay. drink tea and and gossip. very good, people go to tea stalls, tea shops to drink। স্যার এখানে আমি গসিপিং এর পরে দিয়েছি উইথ ইচ আদার।
ওই ইচ আদার তো নাই এখানে বাবা। এখানে ইচ আদার মানে কি একে অন্যের সাথে, আমরা তো ট্রান্সলেট করছি, সো বাক্যের মধ্যে ইচ আদার নাই। একে অন্যের সাথে থাকলে ইচ আদার হতো। তাহলে পিপল গো টু, এখানে কি দা দেওয়া ঠিক হবে নাকি হবে না বলো দেখি, বলো। তা তো আমি দেইনি। আচ্ছা কেউ কি আছো দিয়েছো? না স্যার, কোথায় দাও? এই যে পিপল গো টু দা টি শপ দিয়েছো নাকি? নো স্যার, কারণ টি শপ তো আমরা নির্দেশ করে আর্টিকেলে একটা রুলস রেখেছিলাম, কোথাও কোনো কিছু কোথাও যাওয়ার ক্ষেত্রে টু এর পরে কখনো দা বসে না। প্রয়োজন নাই, এক্স্যাক্টলি। তাহলে পিপল গো টু টি স্টলস অথবা টি শপস টু ড্রিঙ্ক টি এন্ড গসিপ। আচ্ছা এবার বলো নাফিজা, তুমি কি ভুল করেছো? পিপল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম মনে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার বাবা, এটা সিঙ্গুলার না, প্লুরাল। থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে যেমন, গো এর সাথে ইএস হবে না? না না না, সিঙ্গুলার হলে ইয়েস হবে, এটা তো প্লুরাল। দের সঙ্গে কি তুমি গোজ দাও, দে গো দাও নাকি দে গোজ দাও? বলো নাফিসা, দে। স্যার বলতে, কিন্তু আমার এটা কনফিউজ ছিল, আমি গোই দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা এটা গো হবে। পিপল প্লুরাল, প্লুরালের সাথে কখনো এস যুক্ত করা যাবে না, সিঙ্গুলারের সাথেই কেবলমাত্র এস যুক্ত হবে। তাহলে পিপল গো টু টি স্টলস বা শপস টু ড্রিঙ্ক টি এন্ড গসিপ। বুঝতে পেরেছো নাফিসা? কি বোঝা গেছে তুমি যে ভুলটা মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে। রায়ান আহমেদ বলো, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, এটা কোন টেন্স? বলে ফেলো। স্যার হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই চিনে ফেলেছো। বলো তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, ইংলিশটা বলো। দে টক ডিফারেন্ট সাবজেক্ট। ওই যে নিয়ে আছে না, নিয়ে মানে কি সম্পর্কে, তাহলে সম্পর্কে ইংলিশটা কি জানো বলো? দে টক অ্যাবাউট, হ্যাঁ মেনি। কি করেছো তারপর বিভিন্ন বিষয় বলো, মেনি। রায়ান আবার বলো বাবা, দে টক অ্যাবাউট মেনি থিংস হবে না হ্যাঁ, থিংস হবে, ম্যাটার্স হবে, সাবজেক্টস হবে, কোনো অসুবিধা নেই। স্যার? হুম বলো। স্যার, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি বাবা। এখানে যদি আমি দিই অ্যাবাউট ডিফারেন্ট থিংস তাহলে কি হবে? ডিফারেন্ট অফ কোর্স হবে অ্যাবাউট। ও আচ্ছা, এখানে ডিফারেন্ট হবে। আমি আমি হ্যাঁ বলো স্যার একসাথে। ভ্যারিয়াস টপিক। কার কথা শুনবো আর কার কথা উত্তর দেবো বলো? একজন একজন করে না বলতে মুসিবত হয়ে যাচ্ছে বাবা। আচ্ছা শেষ করি আগে, তারপরে দেখো কথা। দে টক অ্যাবাউট ডিফারেন্ট দিয়েছো, ভেরিয়াস দিয়েছো, কোনো অসুবিধা নেই। ভেরিয়াস থিংস দিতে পারো, ম্যাটার্স দিতে পারো, সাবজেক্ট দিতে পারো, মেনি দিলে হবে না? টপিকস দিতে পারো। না মেনি হবে না এখানে, মেনি মানে তো অনেক বাবা, এখানে অনেক নাই। সেন্টেন্স দেখে তারপরে আমাদের ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো ট্রান্সলেট করছি। তুমি যদি প্যারাগ্রাফ লিখতে যে মেনি টপিকস, কোনো ভুল ছিল না এখানে, ভুল দিও না। আমরা তো শিখছি, এখানে গোল দিয়ে নাও, কারণ এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করছি আমরা, তাই না? সো এখানে মেনি তো অনেক রয়েছে, এখানে ডিফারেন্ট হবে বা ভেরিয়াস থিংস হবে, ভেরিয়াস ম্যাটার্স হবে, সাবজেক্টস অথবা টপিকস হবে। এটা কি বুঝতে পেরেছো ফাহিম? বোঝা গেছে বাবা? বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ বলো। স্যার আমি মেনি কাইন্ড অফ টপিক দিচ্ছি। আচ্ছা এখানে মেনি, ও বিভিন্ন বিষয় দিয়েছো না, এখানে মেনি কাইন্ডস হয় না, মেনি তো অনেক। তুমি ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস দিতে বলতে সমস্যা ছিল না। মেনি কাইন্ডস অফ টপিকস বা ভেরিয়াস কাইন্ডস অফ টপিকস, মেনি টাইপস অফ টপিকস দিতে পারতে। না সরি, মেনি হবে না, মানে ডিফারেন্ট টাইপস অফ। দেখো বিভিন্ন ইংলিশটা কি, বিভিন্ন কে গান গাচ্ছে বাবা? এই যে হলো। আচ্ছা সাবিয়া বুঝতে পেরেছো, এখানে যে বিভিন্ন আছে, দেখো মেনি মানে তো অনেক, সেখানে মেনি দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা আমাদের ওয়ার্ড দেখে, ওয়ার্ড না থাকলে তো সেটা ইউজ করতে পারবা। যেমন একটু আগে যে নাফিসা বলছিল স্যার ইচ আদার দেওয়া যাবে কিনা, ইচ আদার তো নাই এর মধ্যে। তো রায়হান আহমেদ কেটে গেল কেন? আচ্ছা তাহলে এখানে পিপল, আচ্ছা কি আছে, ডিফারেন্ট ভার্ব, ভেরিয়াস থিংস, ম্যাটার, সাবজেক্টস, টপিকস, যে কোনো একটা ব্যবহার করতে পারো। একটা ওয়ার্ডের অনেক ব্যবহার আছে, যে কোনো একটা ইউজ করতে পারো। আচ্ছা চলো নেক্সট যাব হচ্ছে আহ, বলো আরাফাত নেক্সট। তারা একে অন্যের সাথে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে। They share their happiness and sorrow with each other. ভেরি গুড। দে শেয়ার দেয়ার হ্যাপিনেস, কোথায় গেল? দেয়ার হ্যাপিনেস অ্যান্ড সরোস, সরোস এই সরোস উইথ ইচ আদার, উইথ ইচ আদার। এর বাইরে আর কেউ কিছু করেছো এটা বাবা?
এর বাইরে স্যার কি? আমি স্যাডনেস হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনটা বাবা বুঝিনি, আবার বলুন। স্যার হ্যাপিনেস যেতে হয়েছে স্যাডনেস কি স্যার হবে? আমি ভুল করে হ্যাঁ, অন্যরকম করে দিয়েছিলাম। একটু ফাইম স্যাডনেস দিয়েছো, কোনো অসুবিধা নেই বাবা, হ্যাপিনেস এন্ড স্যাডনেস নো প্রবলেম, স্যাডনেস দিতে পারবা, কোনো অসুবিধা নেই। বলো সাবিয়া কি করেছো? একটু সাবিয়া বলো। স্যার আমি সরোনেস দিছি। শুধু সরো দিয়েছো, অসুবিধা নেই, এটা প্লুরাল না করলেও না, হবে। হ্যাপিনেস এন্ড সরোনেস। সরনেস নাই বাবা, সরস হবে, ওয়ার্ডটা একটু শিখে রাখো। সরনেস নাই, সরস আছে অথবা স্যাডনেস দিতে পারো, এন্ড যে ওয়ার্ড নাই সে ওয়ার্ডটা দিতে পারবো না আমরা, সরস হবে। দা আবার ফোন দেয় কে? বলো সুমাইয়া, বলো বাবা তুমি কি বলছিলে? হুম, আমি হ্যাপিনেস জায়গায় জয় দিই। হ্যাপিনেস এন্ড ও জয়স দিয়েছো, কোনো অসুবিধা নেই। দেখছো কত ওয়ার্ড তোমরা তৈরি করছো, তাই না? জয়াস, এর কোনো অসুবিধা, জয়াস অর সরোস উইথ ইচ আদার, কোনো সমস্যা নাই। ভেরি গুড, নতুন নতুন ওয়ার্ড বের হচ্ছে, তাই না? এগুলো তো আমি কবে যেন পড়েছিলাম, এখন রিভিশন হয়ে যাচ্ছে আমারও। যাক, বাই দ্য ওয়ে, বলো সাবিহা নেক্সট। চা বিক্রেতা খুব সকালে দোকান খোলে এবং রাতে দোকান বন্ধ করে। A tea buyer open the tea stall in very morning and close at night. ওকে, আর টি বায়ার দিয়েছো, তাই না? সুন্দর। আর টি সেলার হবে বাবা, বায়ার হবে না। টি সেলার, টি বায়ার মানে তো চা ক্রেতা, টি সেলার হবে। স্যার হুম, বলো। স্যার আমি দিয়েছি টি শপকিপার ওপেন দ্য টি স্টল আর্লি ইন দ্য মর্নিং এন্ড ক্লোজ এট নাইট, এটা হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। টিপ শপকিপার, আর কেউ দিয়েছো কিছু এখানে সাবজেক্ট, আর কিছু কেউ ব্যবহার করেছো? দুটো পেয়েছে, টি সেলার এবং টি, আর টি শপকিপার, দুটো ঠিক আছে। আর তবে তোমরা চাইলে এই অংশটাকে প্লুরালও করতে পারো, এ বাদ দিয়ে, যেহেতু একজন নাই এখানে। এটা দিয়েছো ভুল হয়নি কিন্তু, এটা কমন, ইটস ওকে। সো যেখানে এ থাকে সেখানে তো আর এস দিতে পারি না, বাট এটাকে যদি কমন নাউন হিসাবে এটাকে মানে প্লুরাল করে ফেলো তাও হবে। টি সেলার্স অথবা টি শপকিপার্স ওপেন। তো এখানে যেহেতু একজন বলেছো, ওপেন্স দিয়েছো, তাই না? এই যে ওপেন্স, ওপেন্স দিয়েছো। বলো সাবিয়া, এবার পুরোটা বলো আরেকবার। আর টি সেলার আর টি শপকিপার কি করেছো? ওপেন্স। A tea seller opens tea stall in very morning and close at night. ইয়েস, এন্ড ক্লোজেস হবে, ওখানে ভার্ব এস হবে, তাই না? এই যে দেখো, Yes. টি স্টল কই গেল? ওপেন্স টি স্টল খুব ভোরে, তাহলে আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, এন্ড ক্লোজেস, এই যে দেখো ক্লোজেস এট নাইট, এট নাইট। স্যার আর্লি হবে, আর্ট হয়ে গিয়েছে। আর্লি হয়ে গেছে, সরি আর্লি হবে। আর স্টল হবে ওখানে, কোথায় তার স্টল? আগেরটা। কোথায় গেল? ও হো, এখানে বলেছে না স্টল, আছে। তাহলে আর টি সেলার ও টি শপকিপার ওপেন্স টি স্টল, তাহলে একজন, যেহেতু এখানে দেখো টি স্টলস দিলে ভালো হয়, একজন, হ্যাঁ একজনের কথা বলেছো। আর টি সেলার টি শপকিপার ওপেন্স, আচ্ছা চায়ের দোকান আছে, তাই না বাবা? চায়ের দোকান নিয়ে ফেলছে, হাই হাই। আচ্ছা, টি স্টল, ঠিক আছে, আমি এখানে স্টলের জায়গায় সব দিয়েছি। কোনো সমস্যা নেই, অসুবিধা নেই বাবা। সব, কোন সব বা স্টল একই কথা, বিভিন্ন জায়গায় আসলে স্টলও ব্যবহার করে, শপে ব্যবহার করে, সব ওকে। আর্লি ইন দ্য মর্নিং এন্ড ক্লোজেস এট নাইট হয়েছে। এবার এবার নেক্সট চলো সুমাইয়া, বলো। এটি একটি ব্যস্ত, দুটো তুমি নিচে দুটোই করে ফেলো। Is ইট ইজ আ বিজি প্লেস, বিজি প্লেস। ওকে, তারপর আর কি করেছো নেক্সট? এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। plays an important role হুম, in society. ভেরি গুড, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট রোল ইন দ্য সোসাইটি, ইন দ্য সোসাইটি। তবে একটা জিনিস বোঝায়, দাঁড়াও, তোমার একটা প্রশ্ন হতে পারে, স্যার প্লে মানে তো খেলা, এখানে কেন হলো? এই যে পালন করা দেখছো না বাবা, এর ইংলিশ হচ্ছে প্লে। প্লে মানে যেমন খেলা, আবার প্লে মানে পালন করা। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সোসাইটি, মানে এটি সমাজে বা সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এটা ছিল আমাদের বানিয়ে লেখার একটা পার্ট। বলো, কোনো প্রশ্ন আছে? স্যার আমি এখানে বুঝতেই পারলাম না, এমন কেউ আছো? শেয়ার করো। সোসাইটি মানে সমাজের কি আরো একটি ইংলিশ আছে? সোসাইটি তো অনেক ইংলিশ আছে বাবা, সোসাইটি সাফিক্স। শব্দের পরে কিছু এক্সট্রা। হ্যাঁ, শব্দের পরের অংশকে সাফিক্স বলে। আর প্রিফিক্স কাকে বলে? শব্দের শুরুতে হ্যাঁ, অংশকে
এক্স্যাক্টলি, শব্দের শুরুতেই আমরা যেটা ব্যবহার করি সেটা প্রিফিক্স বলে, আর শব্দের শেষে যেটা সেটা সাফিক্স। আচ্ছা, সাফিক্স এবং প্রিফিক্সের অনেক অনেক রুল আছে, তবে সবচেয়ে বেটার হয় আমরা যখন কোনো সেন্টেন্স মেক করব ওই সেন্টেন্সের অর্থ বুঝে তুমি যদি ট্রান্সলেট করো, মানে সরি, সেন্টেন্সের অর্থ বুঝে যদি তুমি ওয়ার্ড ব্যবহার করো, তাহলে তোমাকে আর এত মুখস্থ করতে হবে না। অনেক রুল আছে, শত শত, কোনোটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বই নিই, তারপর তোমাদের বলি। অনেক আছে, এত রুল মুখস্থ করে বা মনে রাখা যায় না। কোনটা আর দিয়ে শুরু শেষ হয়, যেমন বিলিভ থেকে বিলিভার হয়ে যায়, অ্যাডভাইস থেকে অ্যাডভাইজার হয়ে যায়। দেখেছো, অ্যাডভাইস একটা শব্দ, এর লাস্টে তুমি আর বসিয়ে অ্যাডভাইজার করেছো। তাহলে স্যার আমি কখন বুঝবো এটা অ্যাডভাইজার হবে? তাহলে তোমাকে সেন্টেন্স পড়তে হবে আগে। ফর এক্সাম্পল, আমি এগুলো তোমার লিখতে হবে, একটু পরে আমি বোঝাচ্ছি। যেমন হি ইজ আওয়ার, মনে করো তোমার পরীক্ষার খাতায় এই আসলো এবং এখানে আসলো অ্যাডভাইস। অ্যাডভাইস, এখন তুমি বললে যে হি ইজ আওয়ার অ্যাডভাইস, তিনি আমাদের উপদেশ, তাহলে এটা আবার কেমন কথা? তাহলে এটা তোমাকে ভাবতে হবে যে তিনি কি আমাদের অ্যাডভাইজার, উপদেষ্টা। তখন এটা কি হবে ইংলিশটা? হি ইজ আওয়ার, বলো, অ্যাডভাইজার। অ্যাডভাইজার। হ্যাঁ, তখন কিন্তু তোমার এটা অ্যাডভাইজার হয়ে যাবে। এই যে তুমি আর বসাচ্ছ, এটা কিন্তু সাফিক্স হয়ে গেল, লাস্টে যেটা ব্যবহার করেছো। কিছুটা কি বুঝতে পারছো বাবা? আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা কি বুঝেছো? জি আচ্ছা, স্যার। আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তবে একটা জিনিস যে স্যার কতগুলো ওয়ার্ডে আর হবে এটা আমি কিভাবে জানবো? ওই যে বললাম সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে, না হলে এর জানার মানে এত বেশি ওয়ার্ড আছে, যত বেশি তোমার এই কি বলে ডিকশনারিতে ওয়ার্ড, সাফিক্স প্রিফিক্স রিলেটেড ওয়ার্ড আছে, এ তো মুখস্থ করতে গেলে তো আমাদের সারা বছর লেগে যাবে। এই জন্য সেন্টেন্স পড়ে তোমাকে বুঝতে হবে। চলো আরো কিছু বলি, যেমন ড্রাইভ থেকে ড্রাইভার আছে, ডান্স থেকে ডান্সার আছে। আচ্ছা, আমি পড়াচ্ছি মূলত অ্যাডভান্স লার্নার্স থেকে, তোমাদের কারো বই থাকলে ওই বইটা পড়তে পারো, তাহলে এই বই থেকে জি তুমি স্যার, বিষয়গুলো। আমার আমার অ্যাডভান্স লার্নার আছে। ওকে, ভেরি গুড। আমার ক্লাস 8 এর অ্যাডভান্স লার্নার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো তাও তোমাদের আমার আছে। কাছে পরেরটা রয়েছে। সমস্যা নেই, সবগুলো বই গ্রামার প্রায় কাছাকাছি থাকে। আবার দেখো একটু নির্বিষ থাকে। আবার দেখো এটা যদি হয়, আমি যদি বলি যে হি ইজ আ ড্যাশ বাই অফ আওয়ার লোকাল মার্কেট। আচ্ছা, কেউ বলো না, হ্যাঁ, আমি আমি আরো এতে যাবো, আমি লেখাবো তোমাদেরকে দিয়ে। আচ্ছা, এটা নিহাল বলো দেখি কি হতে পারে, হি ইজ আ ড্যাশ অফ আ লোকাল মার্কেট। চেষ্টা করো। He is a he is a হ্যাঁ, buyer of আবার our লোকাল local market. ইয়েস, এই যে মনে মার্কার। করো তুমি যে বায়ার দিয়েছো, ইয়ার যুক্ত করেছো, এটা হচ্ছে সাফিক্স, পরে যেটা ব্যবহার করছো। এখন তোমাদের প্রশ্ন, স্যার এখন কতগুলো ওয়ার্ডের সাথে ইয়ার হবে? এটা বলা মুশকিল, কারণ হাজার হাজার ওয়ার্ডের সাথে ইয়ার যুক্ত হতে পারে। হ্যাঁ, যেমন তোমাদের একটা পড়াইলাম, লেবার থেকে লেবারার, প্রে থেকে প্রেয়ার, লিড থেকে লিডার, প্রিন্ট থেকে প্রিন্টার, লেন্ড থেকে লেন্ডার। সো এত কোনো রুল নাই এক্স্যাক্টলি যে আসলে মানে কোনটার সাথে কি হবে। তাহলে স্যার আমি কিভাবে করব? ঠিক যেভাবে তুমি দেখছো এভাবেই করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা পড়তে হবে এবং পড়ে তোমাকে যুক্ত করতে হবে। ইয়ার হবে নাকি ইউআরই হবে নাকি এল হবে, কালচারাল, এগুলো তোমাকে তখন করতে হবে। চলো কিছু এক্সপেরিয়েন্স আমি দেখাই, তাহলে কিছুক্ষণের মধ্যে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরো আমি একটা সেন্টেন্স নিয়ে আগে, তোমাদের কাছে বই থাকলে সাফিক্স প্রিফিক্সের জাস্ট ওয়ার্ড গুলো একটু পড়বা, কেউ মুখস্থ করার চেষ্টা করবা না, হ্যাঁ, কারণ হাজার, আমিও জীবনেও মুখস্থ করে নিতাম, ওই পড়তে 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 অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, যেমন মনে করো হি ইজ ড্যাশ, হিজ আ ওয়েল নো পারসন ইন আওয়ার লোকালিটি। আচ্ছা, আমি উপর থেকে শুরু করছি, ফাহিম বলো দেখি কি হতে পারে এটা। হি ইজ আ ওয়েল নো পারসন ইন আওয়ার লোকালিটি, কি হতে পারে? He is a well known person. নোন পারসন। দেখো এটা তুমি কোন ধারণা থেকে বললে বলো তো বাবা? এটা কি অর্থ দেখে বলেছো না? হ্যাঁ, তুমি বলো ফাইম, তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো, তুমি এটা যে নোন বলেছো, এটা এটা কেন নোন বলেছো? তার সেন্টেন্স দেখে বুঝতে পেরেছি। সেন্টেন্স দেখে বুঝতে পেরেছো। সো সবাইকে বলছি সেন্টেন্স দেখে আমাদের এই জিনিসটুকু ক্লিয়ার হতে হবে, নাহলে এত মুখস্থ করে বাবা তুমি কুল পাবা না, আর মুখস্থ করার দরকার নাই।
চলো নেক্সট যাচ্ছি, যদি বলি মাই গ্র্যান্ডফাদার is a free fighter. GSTR না fighter 1971। বলো মায়েশা এটা কি হতে পারে? মাই গ্র্যান্ডফাদার ইজ আ ড্যাশ, কি হতে পারে? আর কেউ বলো না, ও চেষ্টা করুক। মায়েশা বলো দেখি এটা কি হতে পারে? ফ্রি আছে, শুধু ফ্রি, এর সাথে এমন একটা ওয়ার্ড অ্যাড করবা যেন সেন্টেন্সটা মিনিংফুল হয়। তুমি কি বুঝতে পারছো এখানে কি হতে পারে মায়েশা? আচ্ছা এত পারছে না, কি হতে পারে? রাইট ফ্রম অফ ভার্বস। না না না, এটা সাফিক্স প্রিফিক্স বাবা। হ্যাঁ আমি জানি। আচ্ছা বলে ফেলো Freedom. ফ্রিডম হয়ে Freedom. যাবে, হ্যাঁ। ফ্রিডম। আচ্ছা মায়েশা বুঝতে পারেনি, হ্যাঁ। আচ্ছা এটা আমরা শিখছি যে একটা ওয়ার্ড থাকবে, একটা অংশ, যার সাথে বাকি অংশ অ্যাড করে তোমাকে একটা মিনিং বের করতে হবে যেটা ওই সেন্টেন্সের সাথে মানানসই। যেমন এখানে দেখো মাই গ্র্যান্ডফাদার ইজ আ ফ্রি ফাইটার, সো ফ্রি ফাইটার বলে তো এখানে মিলবে না, সো এই কারণে ফ্রির সাথে এমন একটা অংশ যুক্ত করতে হবে ডোম, যেন এটার সাথে তোমার সেন্টেন্সটা মেলে যে হ্যাঁ আমার দাদা 1971 সালের একজন ফ্রিডম ফাইটার। তুমি কি বুঝতে পেরেছো বাবা? ধারণাটা কিছুটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ। স্যার এটা আমি জানি না। আচ্ছা এটা তুমি জানো না, আচ্ছা সমস্যা নেই, তুমি তো ওই ব্যাচে না, একটু ধরতে অসুবিধা, ওটা অ্যাডভান্স লার্নার, ওর একটু অনেক এগিয়ে গেছে, ওদের সাথে একটু ধরা মুশকিল, তারপরে তুমি দেখো, অসুবিধা নেই। আচ্ছা তারপর Sir. বলো বলো। Sir, I'm going to Dhaka. You are going to Dhaka? Yes. Okay, you can go, I'll give you